সকাল হতেই ঘুম ভাঙলো ফোনের আওয়াজে। কে যেন কল করেছে বারবার। ফোনটা হাতে নিয়ে দেখি মোহির নাম্বার। সাথে সাথে কলটা রিসিভ করলাম। আমার বাবুটার ঘুম ভাঙছে তাহলে? ঘুম ভাঙবে না আবার? তোমার জ্বালায় কি একটু দিনে ঘুমোতে পারি? ভেবেছিলাম আজকে কলেজ বন্ধ, তাই একটু দেরি করে ঘুম থেকে উঠবো। তার হলো না। তুমি আমার এত সুন্দর ঘুমটা নষ্ট করে দিলা। এত ঘুমানো লাগবে না। এদিকে আমার ঘুম কেড়ে নিয়ে নিচে আরামে ঘুমাতে চায়। আমি তোমার ঘুম কেড়ে নিতে যাবো কেন? উল্টে তুমি তো আমার ঘুম কেড়ে নিয়েছো। তোমার জন্যই তো আমি শান্তিতে ঘুমাতে পারি না। মনের ভিতরে সবসময় ঘোরাঘুরি করতেই থাকো। তোমার মনের ভিতর আমি ঘুরবো না তো কে ঘুরবে, হ্যাঁ? কবে যে তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। ইস। হুম, ঘুমায়ো। কিন্তু আমাকে এখন আর একটু ঘুমাতে দাও। না, আর ঘুমানো লাগবে না। এখন ওঠো ঘুম থেকে। এখন ওটা কি করব? ঘুম থেকে উঠে রেডি হয়ে আমাদের বাসার নিচে চলে আসো তাড়াতাড়ি। কেন? আমার বাবুটার সাথে ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে, আমি একটু পর আসছি। এখন ফোন রাখো। ক্লিয়ার করার ঘুম থেকে উঠে চলে গেলাম ফ্রেশ হতে। মহারানী বলেছে, মানতেই হবে। মৌ আর অভির রিলেশন ক্লাস 10 থেকে 2 বছর ধরে তারা একে অপরকে ভালোবাসে। কখনো মৌয়ের কথার কোনো অবাধ্য হয় না অভি। তাই ঘুম থেকে উঠে চলে গেছে ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে গেল অভি। সকালের খাবার খেয়ে চলে গেল মৌয়ের কথা মতো তাদের বাসার নিচে। গিয়ে দেখে মৌ আগে থেকেই দাঁড়িয়ে আছে ওর জন্য। মৌ আজ শাড়ি পরেছে, একেবারে পরীর মতো লাগছে তাকে। অভি মৌয়ের সামনে গিয়ে বলল, আরে, আমার বউটা দেখি আমার আগে রেডি হয়ে বসে আছে। এত কথা না বলে আমাকে কেমন লাগছে এটা বলো। অনেক বেশি সুন্দর লাগছে। আমার বউ বলে কথা, সুন্দর তো লাগতেই হবে। আগে আমাকে বিয়ে করে বউ করো, এরপর বউ বউ করো। আচ্ছা এখন চলো, দাঁড়িয়ে না থেকে যাওয়া যাক। হুম, চলো। এরপর দুজনে একটা রিক্সা করে চলে আসলাম পার্কে। আমরা সবসময় এখানে ঘুরতে আসি, জায়গাটা অনেক সুন্দর। ওই চলো ওইখানটায় বসি। হুম, চলো। দুজনে গিয়ে গাছের উপরে বসলাম। আমি অভির কাঁধে মাথা রেখে বসে আছি, আর আমার মাথার উপর হাত বুলিয়ে দিচ্ছে, আর একটু পর পর আমার কপালে কিস করছে। হঠাৎ অভি বলল, আচ্ছা পাগলি, শোনো। হুম, জান বলো। আমি যদি তোমাকে রেখে অন্য কোনো মেয়েকে বিয়ে করে ফেলি? ওই কুত্তা, মেরে ফেলবো তোকে এই কথা যদি চিন্তাও করস, আর আমিও মরে যাবো। এই পাগলি, আমি তো মজা করছিলাম। না, এমন মজা করবো না আমার সাথে। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে না পেলে আমি মরে যাব। এই পাগলি, আমি তো একটু মজা করছিলাম, তুমি কান্না করছো কেন? তুমি জানো এটা ভাবতেও আমার কতটা কষ্ট হয়। উম, এখন কান্না থামাও। তুমি না আমার লক্ষ্মী বউ, আর কখনো এমন করবে না। এখন তুমি আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে চলো। আচ্ছা পাগলি চলো। হুম। এরপর চলে গেলাম ফুচকা খেতে। ফুচকা খাওয়া শেষ করে দুজনে দুজনের হাত ধরে হাঁটছিলাম। অনেকক্ষণ তো হলো, চলো এখন বাসায় যাই, না হলে আম্মু আবার বকবে। হুম, চলো। এরপর দুজনের বাসায় চলে আসলো। এইভাবেই চলছিল তাদের ভালোবাসা। কেটে গেল আরো 3-3টে মাস। সবকিছু ভালোই চলছিল, কিন্তু হঠাৎ মৌয়ের বাবা তাদের সম্পর্কটা জেনে ফেলে। আর ওই দিনই মৌয়ের বাবা তার বিয়ে ঠিক করে ফেলে। আর মাত্র 3 দিন পর মৌয়ের বিয়ে। আপু আমার বিয়ে ঠিক করে ফেলেছে, তুমি আমাকে নিয়ে যাও। আমি চাইলেও এখন আর কিছু করতে পারবো না। হয়তো আমাদের ভাগ্য এটাই ছিল। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি পরে যাব। পাগলামি করো না। তুমি কি তাহলে কিছুই করবে না? তুমি বোঝার চেষ্টা করো প্লিজ। তোমার বাবা আমার সব পথ আটকে রেখেছে। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো সব সময়, আর নিজের খেয়াল রাখো। আর হে, কখনোই তোমার এই পাগলিটা তোমাকে আর জ্বালাবে না, কল দিয়ে ঘুম থেকে উঠাবে না। শুধু শেষবারের মতো একটা বারে আমাকে বউ বলে ডাকবা। শেষবারের মতো তোমার কাছ থেকে এই ডাকটা শুনতে চাই। বউ, হো বউ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। বাই। এই বলে কল কেটে দিল মৌ। এরপর অনেকক্ষণ কান্না করে তার রুমে এসে বসে। পরের দিন সকালে মৌ এখনো ঘুম থেকে ওঠেনি।
তাই তার আম্মু তাকে ডাকতে ডাকতে রুমে গিয়ে দেখে মৌ ফ্লোরে পড়ে আছে। মৌয়ের আম্মু চিৎকার শুনে সবাই মৌয়ের রুমে চলে আসে। এসে দেখে মৌয়ের এক হাতে বিশ্বের বোতল আর এক হাতে একটা চিঠি, যেখানে লেখা ছিল, প্রিয়, তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, কিন্তু এই জন্মে তোমাকে আর পাওয়া হলো না। উপরওয়ালার কাছে একটাই চাওয়া, পরের জন্ম যেন আমি তোমাকে পাই। পরের জন্ম না হয় আমাদের সব স্বপ্নগুলো পূরণ করবো। আই লাভ ইউ ওফি, আই লাভ ইউ। এতে তোমার পিচ্ছি মৌ। এইভাবেই অপূর্ণতা রয়ে যায় অনেক ভালোবাসা। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।